ইটস মি গুনগুন এন্ড আজকের ভিডিওতে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আরেকটি ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান এবং তিনি খেলাধুলা খুবই পছন্দ করতেন, তাই এই টুর্নামেন্টটি তার নামে রাখা হয়। তো আজকের ভিডিওতে মূলত এই স্টেডিয়াম সম্পর্কে তোমাদেরকে জানাবো, কিভাবে এই স্টেডিয়ামটা নির্মাণ হলো এবং এর আগে এই জায়গাতে কী কী ছিল। তো চলো একে একে করে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটা হচ্ছে টুর্নামেন্ট হওয়ার আগের দিনের ভিডিও। স্টেডিয়ামটা এখন যতটুকু খালি দেখতে পাচ্ছ, কালকে কিন্তু ততটুকু খালি থাকবে না, যেটা তুমি ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবে। তো শুরুতেই যেটা বললাম, এই স্টেডিয়ামের নাম হচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম। শুনেছি প্রায় 30 থেকে 35 বছর আগে এখানে হাজী জহিরুল হক মুন্সি মাছ চাষ করতেন। তিনি হচ্ছেন আশুগঞ্জ চচারতলা গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী। তারপর আরও যা শুনেছি যে 1999 সালে যখন ব্রিটিশ বাংলাদেশ ব্রিজের কাজ শুরু হয় এবং ব্রিজটি নির্মাণ করেন দি এডমন্ড নাটাল লিমিটেড। ব্রিজটি নির্মাণ করার সময় এই কোম্পানিটি এই জায়গাকে তাদের কনস্ট্রাকশন ইয়ার্ড হিসেবে ব্যবহার করে। তারপর দীর্ঘ কয়েকদিন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় থাকে। 2003 সালে ব্রিজটিকে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এই জায়গাটিকে গরুর হাট হিসেবে ব্যবহার করা হয়। তারপর আবার দীর্ঘ কয়েকদিনের জন্য এই জায়গাটি পরিত্যক্ত হয়ে ওঠে এবং তারপর এই জায়গাটিকে ব্যবহার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এবং অবশেষে আমাদের আশুগঞ্জ চচারতলার যে যুব সমাজ, তারা একটি স্টেপ নেয় যে এখানে একটি খেলার মাঠ করা হবে। মাদকাসক্তি কিংবা বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে ইউথকে রক্ষা করার জন্য আশুগঞ্জ চচারতলার যুব সমাজ এই স্টেপটি নেয় এবং আস্তে আস্তে শুরু হয় এখানে খেলার মাঠ নির্মাণের কাজ। তো মাঠটি নিয়ে এই ছিল মোটামুটি তোমাদের কিছু তথ্য দেওয়ার। এইবার চলে যাব দি নেক্সট ডে, দ্য ডে অফ দ্য টুর্নামেন্ট। আজকে হচ্ছে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ইলেকশন কিংবা আদার্স কোনো বিষয়ের কারণে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা হতে পারেনি, যার কারণে আজকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি করা হচ্ছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি। আজকের ভিডিওর ক্লিপগুলো হচ্ছে আমাকে রাসেল ভাই করে দিয়েছে, কজ আমি তখন আশুগঞ্জে ছিলাম না। তাই শুরুতেই রাসেল ভাইকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি কষ্ট করে ভিডিওগুলো করার জন্য, যার কারণে আজকে আমি এই ব্লগটা পুরোপুরিভাবে করতে পারছি। বাই দ্য ওয়ে, এই টুর্নামেন্টের প্রধান অতিথি হচ্ছেন ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, প্রধান বক্তা হচ্ছেন আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এবং প্রধান অতিথি হচ্ছেন জুনাইদ আল হাবিব। তো চলো এখন আমরা স্টেডিয়ামটাকে পুরোপুরিভাবে দেখি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে সুন্দর করে ব্যানার লাগানো আছে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম। পরিবেশটা এখন বেশ খালি খালি লাগছে, বাট ট্রাস্ট মি, একটু পরেই তোমরা দেখতে পারবে যে কত মানুষ ছিল এখানে। খেলাধুলার প্রতি মানুষের এত টান কিংবা আকর্ষণ, এটা তোমরা আগেই গেলে ভিডিওতে বুঝতে পারবে। প্রচুর পরিমাণে এখানে দর্শক ছিল অ্যান্ড যতটুকু শুনেছি যে দর্শকদেরকেও নাকি প্রাইজেস দেওয়া হয়েছিল। কারেক্ট মি ইফ আই এম রং। আমাদের আশুগঞ্জে কিন্তু এর আগে এরকম কোনো খেলার স্টেডিয়াম নির্মাণ করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং আই থিঙ্ক যে এরকম একটি খেলার মাঠের দরকার ছিল, বাট মোস্টলি এই খেলার মাঠে ছেলেরাই আসা যাওয়া করে কিংবা খেলে, which is not a bad thing, but I think there should be also a field for the women, cause I think মেয়েদেরও খেলাধুলার দরকার আছে। খেলাধুলা, it's a part of physical exercise, also a fun time for their own mind. তো I think যে মেয়েদের জন্য একটা ফিল্ড হলেও খুবই ভালো হতো। তোমরা দেখতে পারবে যে এখানে মোস্টলি হচ্ছে ছেলেরাই ছিল, দর্শক বলো কিংবা প্লেয়ার্স বলো অর দ্য গেস্ট। সো আই থিঙ্ক যদি মেয়েদের জন্য একটা আলাদা প্লেস থাকতো, মেয়েরাও এনজয় করতে পারতো খেলাটা। অনেকের কাছেই এই কথাগুলো ভালো নাই লাগতে পারে, বাট ইটস মাই ওপিনিয়ন। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে দেখতে পেলে যে এখানে অলরেডি কিন্তু মানুষ আসা স্টার্ট করে দিয়েছে অ্যান্ড মাঠের চারপাশ হচ্ছে গিয়ে দর্শক দিয়ে ভরে গিয়েছে। বাট দ্যাটস নট ইট, আস্তে আস্তে কিন্তু দর্শক আরও বাড়বে। জাস্ট সি যে কী পরিমাণে মানুষ এসেছে খেলা দেখতে। এই মাঠটা কিন্তু একেবারে রেলওয়ে স্টেশনের পাশে। তোমরা উপরের দিক দিয়ে যতগুলো মানুষ দেখতে পাচ্ছ, তারা কিন্তু রেলওয়ে স্টেশনের পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আসছে, উইচ ইন মাই ওপিনিয়ন ইজ ভেরি রিস্কি। যেরকমটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু মানুষের আনাগোনা আরও বাড়ছে। অলসো আমি ভিডিওটা এডিট করতে করতে যতটুকু দেখলাম যে এখানে কিন্তু অনেক বাচ্চারাও ছিল। সো আই থিঙ্ক দেয়ার শুড বি আ প্লেস ফর চিলড্রেন্স টু, কারণ আমি ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদেরকে দেখালাম যে একটা পিচ্ছি ছেলে খালি মাঠে ও ফুটবল খেলছিল। ওদের কিন্তু খেলাধুলার প্রতি আলাদাই একটা টান থাকে। সো আই থিঙ্ক ওদেরও একটা আলাদা ফিল দেওয়া উচিত।
By the way, these are the prizes for today's tournament. The first prize is a bike, and the second prize is a fridge, and the third prize is a phone. এখন সবাই হচ্ছে প্রধান অতিথিকে ওয়েলকাম করছিল, জনাব ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, এবং সাথে কিন্তু আশুগঞ্জের আরও অনেক সম্মানীয় ব্যক্তিরা আছে। কথা বলতে বলতে শুরু হয়ে গেল টুর্নামেন্ট। দুইটা টিম এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল, যাদের মধ্যে একটা টিম ছিল আশুগঞ্জ একাদশ এবং আরেকটা টিম ছিল শিবপুর একাদশ। হবিগঞ্জ শিবপুর ফুটবল একাদশের উপরে দলীয় অধিনায়ক কিকটা নিয়েছিলেন, দেয়ালে বাধা, আবারও তাদের নিয়ন্ত্রণে, দেখা যাক, এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। জাস্ট দেখো তোমরা কি পরিমাণে মানুষ। ইনফ্যাক্ট ওরা ট্রেনের উপরে পর্যন্ত চড়ে খেলা দেখছে। খেলা নিয়ে মানুষের কত ক্রেজ, যেভাবেই হোক তাদের খেলাটা উপভোগ করতেই হবে। তাছাড়াও খেলায়ও কিন্তু প্রচুর হাইপ ছিল। এই টাইপের গেমসগুলায় কিন্তু ইনজার্ড হওয়াটা খুবই কমন, যার কারণে কিন্তু সেফটি গিয়ার্স পরতে হয়, বাট নান অফ দেম আর ওয়ারিং এনি অফ ইট। পার্সোনালি আই ডোন্ট নো ইফ ইট ওয়ার্থ দ্য রিস্ক। আই মিন এইসব গেমে কিন্তু অনেক সিরিয়াস টাইপ ইনজুরিজ হতে পারে, তাই সেফটি গিয়ার পরলে কিন্তু এইসব রিস্ক একটু কমে যায়। সো ইন মাই ওপিনিয়ন দে শুড হ্যাভ ওয়্যার দোজ থিংস। বাট এনিওয়েজ, লেটস গেট মুভ অন টু দ্য ভিডিও। এই মঞ্চকে আলোকিত করে আমাদেরকে নতুন রূপে, নতুন আঙ্গিকে এক অন্যরকম আয়োজন যারা উপহার দিয়েছেন। আমি কিন্তু খেলার কোনো পার্টই মিউট করছি না, যাতে তোমরা ম্যাচটা ভালোভাবে উপভোগ করতে পারো। সো আই হোপ ইউ গাইজ আর এনজয়িং ইট। বা লাইটিং এর ব্যবস্থা, আলোকসজ্জার ব্যবস্থা আপনারা একটু নজরে রাখবেন। সার্বিক যে উন্নয়নগুলো, সে বিষয়ে আপনারা আমাদের আশুগঞ্জের যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে সমন্বয় করে, আমাদের সাথে সমন্বয় করে এই কাজগুলো আপনারা একটু দেখবেন। এখন হচ্ছে গিয়ে রেস্টিং টাইম। বোথ দ্য টিমস আর টেকিং রেস্ট নাও। কিছুক্ষণের মধ্যেই টুর্নামেন্টটি আবার শুরু হয়ে যাবে। এই টিমটা হচ্ছে আশুগঞ্জ একাদশ টিম। মাঠ ভর্তি দর্শক দেখে মনে হচ্ছে তারা সবাই অপেক্ষায় আছে যে কখন খেলা আবার শুরু হবে। খেলা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, অ্যান্ড আমি তোমাদেরকে একটু পরে বলে দিব যে কোন টিম কত গোলে জিতলো। দেখা যাক কি করতে পারেন। অ্যান্ড শিবপুর কিন্তু জিতে গেল। আশুগঞ্জ একাদশ করেছে 3টা গোল এবং শিবপুর করেছে 4টা। তো একটা গোলের কারণে শিবপুর একাদশ কিন্তু উইন করেছে। এখন কিন্তু শুরু হয়ে গেল প্রাইজ ডিস্ট্রিবিউশন। আস্তে আস্তে করে প্রাইজগুলো দেওয়া হবে। মোটরসাইকেল যাচ্ছে কোথায়?
ভিডিও ফিনিশ করার আগে হিউজ থ্যাংক ইউ টু রাসেল ভাই। অনেক কষ্ট করে উনি আজকে পুরোটা টুর্নামেন্ট ভিডিও করে দিয়েছে আমাকে, যার কারণে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা বক্তব্য শুনবো। এখন বক্তব্য রাখবেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের যে আয়োজক, সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় আজকের এই রেলওয়ে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী করে তুলেছে। সেই জন্য আমাদের আশুগঞ্জ উপজেলার আমাদের দলের নেতৃবৃন্দ সহ যারা অর্থ ব্যয় করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে যে খেলাটি হয়েছে খুবই উত্তেজনামূলক একটি খেলা হয়েছে। আজকে যারা খেলার অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ, শিবপুর একাদশ এবং আশুগঞ্জ একাদশ, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের যারা বিজয়ী, সত্যিকার অর্থে আজকের যে খেলাটি দুই পক্ষেই কিন্তু এই বিজয়ের দাবিদার, কিন্তু যেহেতু খেলাতে এক পক্ষ জিততে হবে, আরেক পক্ষ হারতে হবে, সেই টানটার অবস্থায় আজকে যে টাই ব্রেকারের মাধ্যমে যারা জয়যুক্ত হয়েছেন হবিগঞ্জ, শিবপুর একাদশ, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আশুগঞ্জ একাদশ দুর্ভাগ্যবশত তারা টাই ব্রেকারে হেরেছে, কিন্তু খেলায় কিন্তু তারা অনেক ভালো খেলেছে। তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য নানা ধরনের প্রায় 10টি পদক্ষেপ নিয়েছেন। আমরা বিগত ইশতেহারে ঘোষণা দিয়েছি যে এই খেলাধুলাকে যাতে 12 থেকে 14 বছরের শিশুরা যাতে খেলাধুলায় আকৃষ্ট হয়, আমরা নতুন করে স্পোর্টস আমরা পুরস্কারের ঘোষণা দিয়েছি। আগামী দিনে এই জাতীয়ভাবে এই নতুন করে স্পোর্টসের সে কার্যক্রম শুরু হবে। আমরা আমাদের ইশতেহারে বলেছি যে প্রতিটি বিভাগীয় শহরে আমরা একটি বিকেএসপি প্রতিষ্ঠা করব। এই ঢাকা বিকেএসপি সাভারের আদলে বিকেএসপি প্রতিষ্ঠা করবো, যাতে আমাদের এই তরুণ সমাজ, যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। আমরা প্রতিটি জেলায় একটি করে মিনি স্টেডিয়াম আমরা গঠন করব, যাতে তরুণ সমাজ, যুব সমাজ খেলা আকৃষ্ট হয়। আমরা প্রতিটি উপজেলায় ক্রীড়া শিক্ষা অফিসার এবং আমরা প্রশিক্ষক নিব, যাতে খেলাধুলার প্রতি তাদের আকৃষ্ট করা যায়। এবং আমাদের প্রতিটি জেলায় আমরা আমাদের ক্রীড়া অফিসার আমরা সংগঠন নিব, যাতে প্রতিটা স্কুলে আমরা ক্রীড়ার যে বিভিন্ন সাবজেক্ট বিষয়ে, যেমন সাঁতার থেকে শুরু করে, কাবাডি থেকে শুরু করে, প্রতিটা স্কুলে আমরা পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ করবো, যাতে এই আমাদের তরুণ সমাজ, যুব সমাজ খেলাধুলা আকৃষ্ট হয়। আমি আজকে যে আয়োজন, তাদেরকে বলবো, আপনারা আজকে যে আয়োজন করেছেন, আপনারা দেখবেন আজকে যে যারা দর্শক, সকল ধরনের দর্শক আজকে উপস্থিত ছিল। আমি দেখেছি অনেক গার্জিয়ান তাদের শিশু কিশোরদেরকে সাথে নিয়ে এসে খেলা উপভোগ করেছে। অনেক যুব সমাজ, তরুণ সমাজ তারা আজকে খেলা উপভোগ করেছেন। এবং বিশেষ করে
এই যে আমার সামনে শিশুরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ভোর থেকে এসে খেলাধুলা আজকে উপভোগ করেছে। আমরা যদি এই খেলাধুলার ধারাবাহিকতাটা রক্ষা করি, এই আশুগঞ্জের সব উপজেলার সবগুলো ইউনিয়নকে কেন্দ্র করে আমরা যদি একটা টুর্নামেন্টের আয়োজন করি এই আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়ামে, আমি মনে করি যে আমাদের দলের যারা আছে তাদেরকে বলবো আপনারা একটা টুর্নামেন্টের আয়োজন করেন। এই আশুগঞ্জবাসী তরুণ সমাজ এই খেলাধুলার প্রতি আবার মাঠে ফিরে আসবে। আমি আমার পক্ষ থেকে এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য আপনাদের যত ধরনের সহযোগিতা আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে করব। ইতিমধ্যে আপনারা একটা আবেদন করেছেন রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে এই জায়গাটিকে একটা স্টেডিয়ামের স্বাভাবিকভাবে একটা স্টেডিয়ামে অনুমতি নেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলবো আপনারা যথাযথভাবে অ্যাপ্লিকেশন করেন। আমার তরফ থেকে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে যাতে এই মাঠটি স্টেডিয়াম হিসেবে সাময়িকভাবে অনুমতি নেওয়া যায়, যত ধরনের সহযোগিতা আমি সেই সহযোগিতা আপনাদেরকে করব। পরিশেষে আজকে যারা দর্শক আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই উপস্থিত থেকে আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছেন, খেলার যারা আয়োজক তাদেরকে উৎসাহিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। লম্বা একটা বক্তব্য দেওয়ার পরে এখন কিন্তু টাইম চলে আসলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের। অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে গিয়ে বাইকের চাবিটা আছে। এই প্রাইজটা এখন তুলে দেওয়া হবে টিম শিবপুর একাদশ প্লেয়ার্সদের হাতে। আনফর্চুনেটলি সেকেন্ড প্রাইজের ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি। নাও উই আর এট দ্য থার্ড প্রাইজ। আশুগঞ্জ একাদশ কিন্তু রানার্স আপ হয়েছে। দ্যাটস ওয়াই দে গট দ্য ফোন অ্যাজ এ প্রাইজ। তো এই হচ্ছে আজকের ভিডিও। টুর্নামেন্টও শেষ হয়ে গিয়েছে অ্যান্ড উই নো যে কোন টিমটা উইন করেছে। সো কংগ্রাচুলেশনস টু দ্য টিম শিবপুর একাদশ। এবং চরচারতলা যুব সমাজকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। তো এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড তোমরা টুর্নামেন্টটা এনজয় করেছো। যদি করে থাকো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন, বাই বাই।